সব জায়গায় গান বাজনা, তারপরে এগুলা তো আমরা যারা ইসলামিক আছি বা কনজারভেটিভ আছি তাদের জন্য এই প্রোগ্রামটা আসলে অনেক ভালো। স্কুল বা কলেজে এরকম এত আয়োজন হয়নি কখনো। হয়তো একবার ওয়েলকাম জানিয়েছে অথবা বিদায় দিয়ে দিচ্ছে, বাট এখানে দেখলাম কয়েকদিন পর পরই ওরিয়েন্টেশন, তো ভালোই লাগতেছে। তাদের কাছে আমাদের একটি প্রত্যাশা থাকবে যে ক্যাম্পাস যেন আমরা মুক্তভাবে চলাচল করতে পারি। আসলে এই অনুষ্ঠানটা অসাধারণ হয়েছে, আমার কাছে অনেক ভালো লেগেছে, অনুপ্রেরণামূলক ছিল। ছাত্রী সংস্থার কাছে আমার প্রত্যাশা থাকবে একটাই, সেটা হচ্ছে মেয়েদের জন্য একটা সুশৃঙ্খল পরিবেশ তৈরি করা। হ্যাঁ, আমার ভালো লাগতেছে ক্যাম্পাসে এসে আর কি, নতুন নতুন জিনিস এক্সপ্লোর করে, নতুন নতুন ফ্রেন্ডস তৈরি করে আর কি। তো আশা করি পড়ালেখা তো ভালোভাবে করতে চাই ডেফিনেটলি, আর তার পাশাপাশি এনজয়ও করতে চাই। অনেক অসাধারণ ছিল, এরকম আয়োজন বারবার আসুক, তাহলে সবাই ইসলামিক বিষয়ে জানতে পারবে। আয়োজনটা অনেক ভালো ছিল। নবীন শিক্ষার্থী হিসেবে এটাই প্রত্যাশা করছি যে আমরা যাতে পড়াশোনার ভালো পরিবেশটা পেতে পারি। যেমন আমাদের আবাসিকীকরণের সমস্যা আছে, যে আমার বাসা হচ্ছে সাতক্ষীরা, তো সেখান থেকে যাওয়া আসা তো পসিবল না। তাই আমাদের যে আবাসিকীকরণ যদি সেদিকটা ভালোভাবে আমাদের সহযোগিতা করতে পারতো তাহলে সেটা আমাদের জন্য ভালো হতো। অনেক স্বপ্ন নিয়ে প্রত্যেকেই ক্যাম্পাসে পদচারণা করে। তো বিগত সময়গুলোতে আমরা যেটা দেখেছি যে ক্যাম্পাসে দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতিটা চালু ছিল, এবং পেশি শক্তির জোরে যে হলগুলো দখল হয়েছিল, শিক্ষার্থীরা আসলে স্বাভাবিক জীবনযাপন করতে পারছিল না। সেই জায়গা থেকে আমরা 24শে জুলাইয়ের পর থেকে আমরা যে সুন্দর একটা ক্যাম্পাস পেয়েছি, এবং তারা এসে যে ক্যাম্পাসটা পেয়েছে সেটা যেন তারা ধরে রাখতে পারে, এবং এটা ধরে রাখার জন্য প্রয়োজন ইউনিটি এবং ব্যক্তি স্বার্থের চেয়ে সামগ্রিক স্বার্থকে প্রাধান্য দেওয়া। সাময়িক কোনো কিছুর মুহে পড়ে যেন কোনোভাবে এই সুন্দর পরিবেশটা নষ্ট না হয় সেই দিকে খেয়াল রাখতে, এবং বিশ্ববিদ্যালয়ে যে স্বপ্ন নিয়ে তারা আসে সেই স্বপ্নের পিছনে লেগে থাকতে আশা করি তারা সফল হবে। এবং বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা তাদের যে কোনো প্রয়োজনে থাকবে ইনশাল্লাহ। তাদের যে কোনো পরামর্শ পর্যালোচনা নেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি, এবং তাদের যে কোনো সমস্যায় আমরা ইনশাল্লাহ পাশে থাকার চেষ্টা করব। বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা কর্তৃক আজকের নবীন সংবর্ধনা 26 আয়োজনে প্রায় 1000 নবীন ছাত্রী অংশগ্রহণ করেছে। আমরা আমাদের পক্ষ থেকে নবীন ছাত্রীদেরকে স্বাগত জানাচ্ছি, এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। একই সাথে তাদেরকে এই বার্তা দিতে চাচ্ছি যে এই ঢাকা বিশ্ববিদ্যালয় এমন একটি জায়গা যেখানে তারা যদি সঠিক থাকতে পারে, সৎ পথে থাকতে পারে, তাহলে এই অবস্থান থেকে তারা অনেক কিছু অর্জন করতে পারবে। একইভাবে তারা যদি একটু ভুল করে, ভুল পথে হাঁটতে শুরু করে, তাহলে তারা অর্জনের চেয়ে অনেক বেশি হারাতে শুরু করবে। তাই এই নবীন শিক্ষার্থীদের কাছে আমাদের আহ্বান থাকবে, তারা যতদিন এই ক্যাম্পাসে আছে, এই ক্যাম্পাসে তারা সৎ কাজের চর্চা করবে, সঠিক পথে থাকবে, এবং এই ক্যাম্পাস থেকে সর্বোচ্চটা নেয়ার পাশাপাশি এই ক্যাম্পাসকে এবং পুরো দেশকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবে।